তাই তো লক্ষ্মীর জন্য আমি প্রতিদিনের মতন আজকেও দুধ ভাত রেখে রেখেছি, কিন্তু জানি না এত বেলা হয়ে গেল, লক্ষ্মী তো এখনো বেলা আসলো না। তাই তো আমি দাসীকে ডেকে রেখেছি। এইভাবে বাইরে কি রাগারাগি করে দেখি একবার। এ কি বৌঠান তুমি? আজকের দিনে আমাকে বৌদি না বলে বৌমা বলে বেশি খুশি হতাম। এ কি বলছো তুমি বৌঠান? আমি জানতে চাই ছেলেকে প্রভাতে কোথায় পাঠিয়েছিলে তুমি? ছেলে কি প্রভাতে কোথায়? আমার ছেলে তো হয়তো শয়ন করে শুয়ে আছে। মা হয়েছে না তুমি, সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা মনে হয় তোমার জানা নেই। আজ তুমি এসব কি বলছো বৌঠান? আমি কিছু বুঝতে পারছি না। ও বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না? শুধু দামি দামি গয়না পরে থাকি বড়লোক বলা যায় না, আগে নিজের ব্যবহারটাকে ভদ্র করতে হয়। বৌঠান, তুমি যে আজ আমার রাজের সাথে এসে আমাকে কি বোঝাতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে বলো বার করে সবর করো, তোমার সন্তান আমার প্রতি কি ব্যবহার করেছে? আমার সন্তান? ও কি নদী, এই তোমার ছেলের ব্যবহার। তোমার সন্তান আমার সাথে অঞ্চল ধরে টাকাটাকি করে সাথে অঞ্চল ছেড়ে দিয়েছে, গলার হার ভেঙেছে, কান্নের টুকরো ভেঙেছে। বুঝতে পেরেছি বৌঠান, বুঝতে পেরেছি। নাকের কলস আমার ভেঙে দিয়েছে না নদিনী। আজ তোমার মাটির কলস ভেঙেছে বলে তোমার এতই অহংকার। তোমার মাটির কলস ভেঙেছে, আমি তোমার স্বর্ণের কলস দেবো। তোমার একটি শাড়িটা চলছে আমি তোমার শত শত শাড়ি দেবো বৌদি। বাহ, চমৎকার। পারবে না নদিনী, যে সম্মান আমার হানি হয়ে গেছে, পারবে তুমি আমার সম্মানে ভেঙে দিতে? তোমার সম্মান হানি? আমি কি করেছি শোনো। বলো। যেই কথা লজ্জায় আমি তোমার সামনে বলতে পারিনি, আজ বলতে বাধ্য হলাম না নদিনী। বৌঠান, সে তো এক ছোট শিশু। আমার সন্তান তো তোমার সন্তান। হয়তো সে মা মনে করে তোমার কোলে উঠতে কি। সেই কথা আমিও বলেছিলাম, কিন্তু লক্ষ্মীদার কোলে কথা না শুনে আমার মার সম্মান ধুলোই বেশি দিয়েছে। এ কি বলছো বৌঠান? আমার সন্তান এখন কর্ম করতে পারে না। আমি আমার দুর্গা দুর্গা জয় শিবশম্ভ। প্রাসাদে নেই কিসের খেলা? এটি বলতে বলি অভিমানী বলি রয়েছিল। এসো প্রাসাদে অবশ্যই ভালো। তুমি কি ভেবেছো নন্দু, তোমার বাড়িতে ইষ্টগুলো হয়ে মিষ্টি খাবার লোভে এসেছি? অবশ্যই না, তাহলে আমি এসেছি তোমার সন্তানের অভিযোগ নিয়ে। আমার সন্তানের তোমার সন্তানের অভিযোগ। এমন কি অভিযোগ নিয়ে এসেছো? বধূরে আমার সন্তানের লক্ষ্মীস্তরে প্রকাশে লোকালো মনে ঘটে আমি জানতে চাই। নন্দু গো, লক্ষ্মীর দলের দিকে সরবরে গিয়ে আমার সাথে অঞ্চল ছেড়েছে, কাকের কলস ভেঙে দিয়েছে, মার সন্তান আমার ধুলোই
টিভিতে দেখেছি আমি মেয়েটা বিরোধী বিচার করো নন্দ, তুমি না চম্পকের অধিষ্ঠান, সকল প্রজাতির তুমি বিচার করো। আজ তুমি ঘরের বিচার করো নন্দ। সত্যি বলেছ বৌদি, আজ আমি সম্প্রদায়ের বিচারক, ন্যায় অন্যায়দের বিচার করি। এই কথা শুনে সম্প্রদায়ের পদে বাসী জানি আমার উঁচু মাথা নিচু হয়ে পড়ে যাবে। তাই ভেড়া মহর্তে ভক্তির বিচার সাথে করি না মানতে পারে আমার সম্প্রদায়ের পদে বাসী বিচার সাথে করতে হয়। তাহলে এই বিচারে তোমায় আমি দায়িত্ব দিলাম, যাহা বলি আমি মাথা পেতে গ্রহণ করবো। হায় রে, যে নাকি চম্পকের অধিষ্ঠান, সকল প্রজাদের বিচার করে, আজ ঘরের বিচার করতে অক্ষম তুমি নন্দ। তাই এই বিচারের দায়িত্ব তুমি আমার হস্তে তুলে দিলে। অবশ্যই হ্যাঁ হ্যাঁ, বিচারের যখন দায়িত্ব তুমি দিয়েছো আমাকে, নিশ্চয়ই আমি বিচার করবো, এমন ভয়ানক বিচার করবো তা তোমাদের মেনে নিতে বাধ্য হতে হবে। আমি কথা দিয়েছি বৌদি মামি। বিচার 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 কি বিচার করলে আমি শান্তি পাবো, তবে কি লক্ষ্মীদার ওই বনবাসে দেব? না না না, সেই বিচারেও তো আমি শান্তি পাবো না। তাহলে কি লক্ষ্মীদারকে আমি অন্ধকার কারাগারে রাখবো? তাতেও যে আমি শান্তি পাবো না। হ্যাঁ হ্যাঁ, বিচার এমন আমি ভয়ানক বিচার করবো। তাই তো এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীদারের বিবাহ দিতে হবে। এই বিচার তুমি করো না। বিবাহ দিয়ে আমি এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি। আর বিবাহের কথা বলো না তুমি বৌঠা। ননদিনী গো, আমিও লক্ষ্মীন্দরের মঙ্গল চাই, অমঙ্গল চাই না। সন্তান আমি গর্ভে নাইবা ধরলাম, সন্তানের ব্যথা আমি বুঝি ননদিনী। তাই আজকে লক্ষ্মীন্দর আমাকে অপমান করেছে। যদি কালকে অপর নারী গায়ে হস্ত বাড়ায়, কোথায় থাকবে তোমাদের মান সম্মান, কোথায় থাকবে তোমাদের আভিজাত্য? তাই সম্মান যদি রক্ষা করতে চাও, এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীন্দরের বিয়ের ব্যবস্থা করো। আমি কথা দিয়েছি বৌদি। যখন আমি কথা দিয়ে ফেলেছি যাহা বলবি আমি কথাটি গ্রহণ করবো। তবে আমি কথা দিলাম উচ্চ লক্ষ্মীন্দরের শুভ বিবাহের ব্যবস্থা করছি। আমি আসি না তো, আসি না নদী। বেশ, সাধনা বলো। ছি 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 ছি। আমার মন সম্মান অভিজাত সকলে দুলাল সবে মিশে গেল। এই কথা যদি সম্মান মাঝে অসে যাবে আমার কলঙ্ক চলে যাবে। তবে হ্যাঁ, মন্ত্রীমণিকে যখন আমি কথা দিয়েছি তুমি যাও মন্ত্রীর নিকটে মন্ত্রী খাওয়ার ব্যবস্থা করো। আমি মহামন্ত্রীকে রহস্য করি। তাই হবে। কাকুমণি আপনি না বলেছিলেন পঞ্চমশালী বিয়ে কথা বলতে হয় এবং ভোলানো যেতে হয়, তার হাতে খেলার বস্তু দিলে নাকি পঞ্চমশালী বিয়ে কথা ভুলে যাবে। বিয়ে তো তোমার কথা। সেই কর্ম করেছে সেই কর্মের প্রতিফল চাম্পলার প্রতিশোধে একবার জানি আমার উচ্চ মাথা নিচু হয়ে পড়বে। মানে সম্মান অভিজাত সকল আমার কাছে চিঠি রয়েছে যা। এ আপনি কি বলছেন? হ্যাঁ রয়েছে। লক্ষ্মীদের বিবাহের কথা বিস্তার করাতে গিয়ে তোমার কিছু অর্থ ব্যয় হয়েছে সত্যি, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি। তাই আজকে তোমার মান সম্মান নিয়ে যখন এই চক্করা নগরে তোমার উঁচু মাথাটা যে মান সম্মান নিয়ে উঁচু মাথাটা হয়ে যাবে, তাই আমার সত্যি চাই এই চক্করা এমন কিছু আপনার কাছে রয়েছে নিজের প্রযুক্তিতে আমার উচ্চ মাথা উচ্চ হয়ে থাকবে। বলো আপনি আর বিলম্ব না করে এই কথা প্রকাশ করুন। আমি জানতে চাই যে আমার মানুষ সম্মান অভিযোগ যেন পরিপূর্ণ হয়ে যায়। তাই হয়ে যায়। জানো তো সকালে যেমন স্পোকের পাথর দিয়ে পশ্চিমে পাথর দিয়ে সবাইকে যাচাই করে দেয়, ঠিক তেমনি আমরা যাচাই করে দেবো ওই সব শিক্ষা লাগিয়ে কি করে সঙ্গে নেবো বর্তমানে লঘু করা? হ্যাঁ তারপর যে সিজাই থেকে বর্তমানে লোহ করায় তার সঙ্গে দেবো আমার দাদু ভাই পূর্ণ ভাই।
সত্যি হয় যদি সত্যি হয় তবে হস্তকলা রহস্যময় সিদ্ধ করতে পারলে তাতেই আমরা বুঝে নেব যে সেটাই হস্তকলা তার সঙ্গে দেব আমার ভাই আপনার কথার অনুসারে এই প্রাসাদে না দাঁড়িয়ে থেকে চলো হাতে নমস্তে দণ্ডাল হাই গলায় অপেক্ষা করলাম চম্পা নদীশ্বর এই চম্পার প্রাসাদে পরীক্ষা করে বের হবে পাঁচজনের সাথে সেই মেয়ে সিদ্ধ করতে পারবে অন্তর্দল হাই গলায় সেই মেয়ের সাথে বিয়ে দেওয়াবে জীবন তোমরা একসাথে আমরা বেরিয়ে পড়ি সময় এখানে ঘরে বসে গিয়ে আমরা একসাথে বেরিয়ে পড়বো চলো মন হল করে চলবে পুষ্পাঞ্জলি খেলা বর্ণ হয়ে আমরা বেরিয়ে যাব ওই পঁচিশ সামনে সব এসো এসো মায়ের কাছে আমি বিদায় নিয়েছি। আমি যেন ছেড়ে দিতে স্নানে, কিন্তু এখন কি করে যায়? আমার রয়েছে একটা অষ্টম সখী, তাদেরকে সাথে নিয়ে যাবো। কোথায় সখী? জয় সখী। এসো। সখী রাখি কি ভাষা তোমার বাবা? আমার কিছু ভাষা এরকম। এরকমই তোমাদেরকে কেন ডেকেছি জানো সখী? হ্যাঁ, বলো। আমি আজ যাবো ছাড়িঘাটে স্নানে। এই ছয়টাতে হ্যাঁ হ্যাঁ, বসে আর তোমার কোথায় চলো। তুমি যাবে? যাবে সখী? তাহলে চলো আর বেলা করবো না কেমন? অনেক বড় চাপার ডাকে বলে চাপার ডাকে হায় ভেসে 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 যায় শিউলি ঝরে ঝরে হাওয়াতে
ঘরে ঘরে আমি হচ্ছি ছদ্মবেশী ভরসা। চন্দ্রধারা দেশ বিদেশে পাত্রী সন্তানে ঘুরছে, কিন্তু লক্ষ্মীধরের সঙ্গে যদি বেহুলার বিবাহ না হয় তাহলে যে আমার মনের আশা পূর্ণ হবে না। তাই আমাকেই ঘটক সেজে লক্ষ্মীধরের সঙ্গে বেহুলার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। তাই যাই, চন্দ্রধারের সম্মুখে আমি যাই না কেন। চন্দ্রমণি আর বিলম্ব নয়, পাত্রী অন্বেষণ করবে। এই মতি আমরা ফিরে যাই চম্পড়ার প্রাসাদে। এসো বাবা এসো, গম্ভীরা ব্যথা ভক্তি নিয়ে আমরা ফিরে যাবো। হরে কৃষ্ণ কৃষ্ণ এসো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে গো তুমি? আমাদের সম্পর্কে ব্রাহ্মণী বাবা, কিছু আমাদের সম্পর্কে দরকার হবে কেন? এই পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, তাই তোমাদেরকে দেখে মনে হচ্ছে বিচলিত। সত্যি কিছু আচ্ছা বলো তো বাবা, তোমরা কি ভাবছো? ভাবছি আমরা পাত্রী অনুষ্ঠানে বেরিয়েছি, অনেক দেশ অংশে ঘুরল হ্যাঁ, আমাদের পাত্রী অনুষ্ঠান হলো না, তাই গম্ভীরা ব্যথা নিয়ে বলে বলব আমরা ফিরেছি চম্পড়া। সে কি বাবা, পাত্রীর সন্ধানে বেরিয়েছো, ফিরে যাবে নিজ ঘরে, কখনো হয়? কেন বাবা? আমি দিতে পারবো সতী সাক্ষী পাত্রীর সংবাদ। কোথায়? পূর্ব রাজ্যে আমার বাড়ি, পশ্চিম রাজ্যে আমার কুটুম্ব বাড়ি, আর উত্তর দক্ষিণ দিয়ে আমি যাতায়াত করি। তাই আমি জানি সতী সাক্ষী পাত্রীর সংবাদ। কোথায় গেলে পাবো? ওই যে দেখো বাবা, অদূরে একটা দিঘি দেখা যাচ্ছে, সেই দিঘির নাম হচ্ছে ছয়ঘাটি। ছয় ঘাটি? সেখানে অনেক সতী মেয়েরা স্নান করতে আসে গো। তাই বুঝি? আমার মুখের কথায় যদি বিশ্বাস না হয়, হস্তে রয়েছে তোমাদের লাঠি, ওই লাঠি পথ মাঝে রেখে দিয়ে পরীক্ষা করে নেবে বাবা। যে মেয়েটি সতী হবে সে মেয়েটির হস্তের লাঠি লঙ্ঘন করবে। এই কথা ঠিক, তাহলে ভগবান বলে যা আমরা ফিরে যাওয়ার যাত্রাকালে সে গুলিটি যখন বলছে তার চলন না একবার মানবীকে স্নান করতে করতে সাইবারের দিকে নয়ন চেয়ে দেখব। যদি তা হয় আমার সত্যি বলতে আমরা যদি দর্শন হয় তাহলে আসি। কেমন? এসো বাবা, সামনে দেখো একটা বড় ব্যক্তি দেখা যাচ্ছে। ওই বড় ব্যক্তির নিচে বিশ্রাম করলে তোমরা সতী কন্যা দর্শন করতে পারবে। এসো বাবা এসো। চন্দ্রধার, চিনতে পারলে না তো তুমি দেবীর সঙ্গে। তাই তো বেহুলাকে আমি রাখাল বেশ ধারণ করে আনতে দিয়েছি, ধরে পড়াও। অষ্টম শরীরের সঙ্গে নিয়ে ছয়ঘাটিতে আজকে স্নান করাচ্ছ। তার আগে আমি ওই ছয়ঘাটিতে গিয়ে মালা জপ করবো, দেখি বেহুলা কি করে স্নান করে ছয়ঘাটিতে। ওই আমি নাচিয়া নাচিয়া আরে দুই বাহু তুলিয়া এলাম ছয়ঘাটি। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয়ঘাটি। আমি এই ঘাটে বসে আমি মালা
মাতলাম করি না কেন? সখী মানুষ চেয়ে দেখো আমরা ছায়াবাড়িতে এসে গেছি। সত্যি বলেছ? সর্বপ্রথমে ঠাকুর বাগানে স্নান করবো। চলো শোন। 1, 2, 3, যাও। সখী এইখানে রয়েছে পূজা করা, এইখানে আমরা স্নান করবো রয়েছে। সখী রে এক এক করে আমার পঞ্চমটি মাস শেষ হয়ে গেছে, আমার কি অমর জানা দূরে যাবে না সখী? অবশ্যই হবে সই। আমরা পঞ্চম ঘাট দেখলাম, এই ঘাটের নাম হলো 6 ঘাট। এখনো একটি ঘাট বাকি রয়েছে। সত্যি আমি ভুলে গেছিলাম, আমরা এসেছি 6 ঘাটে স্নানে। চলো এই ঘাটে স্নান করে আমরা বাড়ি ফিরবো, কেমন? 1, 2, 3। তোমরা আমার গাছটা কুমারী কুমারী গন্ধ ছড়িয়ে দিলে গো। ওরে ওরে পানিয়া জাতি, না দিব তোমার অপহতি। তোমার তো আমি ছিলাই রে ঘোর আমি, ওই সামদিলাম আমি। বিয়ে রাতে না শুধু ভাই, তোমার স্বামীকে দর্শন করতে না শান্তি। ওগো ব্রাহ্মণী, বিনা দোষে বিনা অপরাধে তুমি আমার অভিশাপ করলে। একটিবার ফিরিয়ে নাও তোমার অভিশাপ। এত বড় অভিশাপ তুমি দিতে পারবে না। এত বড় অপরাধ করে বলছো যে বিনা দোষে? বলি
বিনা দোষে বিনা অপরাধে তুমি আমায় অভিশাপ করিল। তুমি আমায় অভিশাপ করলে বিয়ে করতে বাসর করে আমার স্বামীকে দংশন করতে করতে আমি পারিব লোকে। তুমি আমি তোমায় ছেড়ে দেবো না। কি করবে তুমি? আমি তোমায় পরীক্ষা করবো এই ছয় ঘাটিতে। পরীক্ষা? কি পরীক্ষা করবে গো তুমি আমাকে? তুমি আমি রবিবারে কার ভাস্তি বাউতে হ্যাঁ? সাথে থাকবে আমার অষ্টমী। তোমরা হচ্ছে যুবতী নারী, আমি হচ্ছে বুড়ি মানুষ। জলের মধ্যে যখন ডুব দিব তোমরা আমাকে চেপে মেরে ফেলবে। রামকলি! আমি পারবো না, আমি পালাই। বিধবা হলে কি করবো দেশে? তুমি না তারপরে বিধবা হলে কি করবো দেশে? অন্য কেউ সামনে লজ্জা হয়ে লাগে। বেশ, এখন যখন সতী তুমি, তাহলে এসে সতী পরিচয় দাও। বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবার ধরে ধরো। ও বামন সদী, তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো। এই খাইপুরি দোকান ঝাড়ি, তুই জলের মধ্যে আমাকে চেপে ধরেছিস? তোর বিহা হবে না এমন অভিশাপ দেব, তুই চাল কুমড়ি হয়ে থাকবি। দেখো ব্রাহ্মণী, কি হস দেখি তোমার হাতে কি এক আছে? হস্তে তামাদরসী, অপর হস্তে শঙ্খশিরু। তাহলে তুমি সত্যি? হ্যাঁ, আমি কিছুই পাইনি গো, একটা পরামর্শ পেয়েছি সেটাই শুনেছি। সে কি? এতই যখন সত্যি তুমি, তাহলে এই পরামর্শের প্রাণ ফেরাও তুমি না, সত্যি? এই যে সম্ভব নয়। যে দেহ থেকে জীব একবারে বেরিয়ে যায় আর করে দেবে ফিরে আসে না। ব্রাহ্মণী, আমি পারবো না। তাহলে আমি নগরে শহরে গ্রামে গঞ্জে বলে বেড়াবো তুমি অসতী কলঙ্কিনী, তুমি ডাইনি। আমি কি করবো? তুই অবশ্যই পারবি শোন, কিন্তু দেরি না হলে সে পরামর্শখানে ছেড়ে যায়। তাই হবে। অগ বামনসা দেবী, তুমি রক্ষা করবো। এই নাও। জয় বামনসা, জয় বামনসা, জয় বামনসা, জয়। যাও, 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 যাও। জলের মধ্যে চলে গেল। ব্রাহ্মণী, তুমি দেখলে তো? এই বলছি, মৎস্যটা প্রাণে ফিরে পেয়ে জলের মধ্যে চলে গেল। ধরতে পেলে না, পানিতে নিয়ে গিয়ে ফিরে আসবি সাগরে থেকে। আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, একটিবার ফিরিয়ে নাও ব্রাহ্মণী তোমার অভিশাপ। যে অভিশাপ একবার হয়ে যায় সেই অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। তবে তুমি আমায় অভিশাপ করেছো, আমি তোমায় অভিশাপ করলাম। যদি কোনো হও মানবী, ততদিনে আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। এক মুঠো অন্ত পাবে না ভিড়কে। আর যদি হও বড় দেবী, ততদিনে আমি আমার স্বামীর প্রাণ না নিয়ে আসবো। তুমি পাবে না পুষ্পজল। সেই কথাই রইল, যে দেখো বিদায় তোমাদের ডাক দিচ্ছে। আমি এখান থেকে পালাই। সখী বলে শোন, এই কোনো মানব ছিল না সখী, তবে মানব রূপে ছিল কোনো দেবী। আমার অভিশাপ করেছে। শুনেছো তুমি ব্রাহ্মণের কথা? বিয়ে রাখতে আমি হবো বিধবা। যদি আমি সন্তান বিয়ে রাখতে বিধবা হই, আমি এই মুখ কাকে দেখাবো? তার চেয়ে বড় এই ছয় কাটিয়ে যাবে, আমি আমার বাড়িতে দেবো। তুই পাগল হয়ে গেছিস শোন, কে কি বলে গেল তার কথা শুনে তুই জলে ঝম্প দিতে যাচ্ছিস। সখী রে, আজ যদি ওঝা দিয়ে কেউ জানতে পারে, সবাই আমার দিকে আঙুল জ্বালিয়ে বলবে, ওই দেখো বেহুলায় আসছে। বিয়ে রাখতে তার নিজের স্বামী খেয়ে ফেলেছে। আমি কেমন করে সহ্য করবো? যদি কেমন করে? আমরা যে ছয় গাড়িতে অষ্টম সঙ্গী ছাড়া আর কেউ নেই, কি করে লোকে জানবে বলতো তো? তাহলে তোমরা সকলে মিলে আমায় কথা দাও, এই ছয় ঘটির কথা আমরা অষ্টসখী ছোট ছোট কেউ না জানতে আসবো। আমরা কাউকে বলবো না। চলো সখী, আমরা বাড়ি ফিরে যাই। চল, আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে। চল, বলুন কাকে? ছয় ঘাটটি রক্ষা করেছো? আমি তো সদয় দেখলাম আপনি এমনকি হাজার দশকে প্রথম আছে দেখতে দেখি, তারপরে দেখবো কোনো বিলম্ব করি বলবেন বেশ। চল, জয় মাতা, ভবানী জয়।
সখী, কি করছো তুমি? তোমার পায়ে লেগেছে, তুমি পথ দেখে চলনি হয়তো। এই লাঠিকে লক্ষ্য করতে নেই সখী। না সখী, তুমি যেন বলো, এই লাঠিকে লঙ্ঘন করলে তোমাদের পা পড়ে। হ্যাঁ। চলো সখী, এসো। দাদা আমি তোমায় কয়েকটি কথা প্রশ্ন করবো। আমাদের বলছে হ্যাঁ, বলুন। আমার কথার উত্তর দেবে তুমি? অবশ্যই দেবো। বেশ, আমি বলছি তোমরা কর্মপত্র সহ বেশ। বেশ, তোমাদের পরিচয় দিয়েছি এবং তোমরা আসতে পারো। সবর করেছে তাও তো সবার করলো। চলো সত্যি কি যেন তোর বিমার নাম বলে গেল? 25-25 সময় আজ খবর উঠাই নেবো। উজ্জ্বলী নম্বর। তাহলে আমি বলবো না। এই মতে চলো পঞ্চারি প্রাসাদে গিয়ে তার বিদার সঙ্গে সাক্ষাৎ কথা বলছো। চলো সুতরাং এসো। যাই বাবা, আমি একটু বিশ্রাম করে তুমি গেলে থাকি। এই হচ্ছে উদয়নগর প্রাসাদ। দেখি
আর ডাক্তারি আছেন কিনা ডাক্তারি দেখুন। উনি বাড়িতে কেউ আছেন? বাবু বলুন। আমার বাইরে এসে একটু যাও দেখো কি বাবা তুমি এবারে? এ বাবা এত কাম লাজ কারণে হাতে হারিয়েছে না না, আমরা তোমার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবো। বাবুর সাথে সাক্ষাৎ করবে হ্যাঁ। বাবু তো দুটো লোক এসে আমাদের বাড়িতে দুটো লোক এসেছে, কি বলছে তারা? সার্কাস দেখাবে আশ্চর্য, আমাদের এখানে সার্কাস দেখাবে? বললো তো তো আমার এখানে জায়গা নেই, সে মাঠ রয়েছে, মাঠে গিয়ে বসতে বলে যাও। বলে মাঠে মাঠে মাঠে? সার্কাস দেখাবে নাকি মাঠে সার্কাস? সার্কাস দেখাবে আমরা বললাম সার্কাস করবো। হ্যাঁ বললেন যে এই হলো কাজ। এবারে কি নিশ্চয়ই চাকর, কি বলে উচ্চ বাংলা ভাষা বলছো না, সাক্ষাৎ করে দেখা করবে, দেখা। দেখা করলে হ্যাঁ, বাবু আপনারা বসুন, আমাকে দেখবে পরবর্তী আমাকে দেখবে। সাজা থেকে জবরদস্তি এসো। আসে আসে এই, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। ভালো আছেন দাদা? অবশ্যই। সেই আপনার সাথে জনপদ দেখা হয়েছিল, অবশ্যই। বিলম্ব করে আমার সিংহাসন গ্রহণ করো। বসে দাদা বসে এটা কি হলো? এটা কি? এটা আমার বাবু এটা দাদা। আমার বাবু বললো যে এখন দাদা আমার এই বিচারের কি মনে করি? বড় আশা, বড় সাপ জেগেছিল বলে আমরা বড় বোধ করলাম পবিত্র রাজমাটি। বেশ, আমার তো সৌভাগ্য আপনি আমার এই উদানের বাড়িতে আপনার পদধূলি দিয়েছি। বাহ। রূপর্ণ, বিলম্ব কেন করছিস? চলো চলো, ব্যবস্থা করো বাবা। খাবে নিরামিষ চলচ্চিত্রের কথা যখন বললেন জলযোগ করতে পারে, কিন্তু আমাদের কথা অনুসারে যদি আপনারা জলযোগ করাতে পারেন তবে জলযোগ করতে পারেন প্রচেত। এমন কি কথা দাদা? আমার এই কাব্যমণির কাছে যদি সে অষ্টাগুলো ব্যবহার করেন, এই অষ্টমন্ডল আগে বলে যদি আপনারা কেউ সেতু করে দিতে পারে তবে জলযোগ করতে পারে প্রচেত। কারণ আমরা শিবের উপাসক। এই একাদশী ব্রত যদি ভগবানই করতে হয় তাহলে এই অষ্টমন্ডল আগে গলায় সেতু করে আমাদের ভগবান করতে হবে। এমন কথা বললেন দাদা? কেননা সামান্য পড়ায় সিদ্ধ করতে মানুষ কি হইল, আর অষ্টমন্ডলের লোক পড়ায় সিদ্ধ। প্রতিবার না করে পরামর্শ করে এসেছিলাম এই রোগচাঁদে প্রাসাদে পরে ভেবেছিলাম যে আমরা জলযোগ করবো। এই আগামী চলা ওই পূর্ব আকাশে ওই সূর্য এই সখেরি বাজারে আমার মন জুলাইছে ওই আইলালি হলি
বলে কথা শুনতে লাগে তাই না? আমাদের মাতা পিতা হ্যাঁ কেমন? ভালোই আমাদের মাতা পিতা হ্যাঁ বলছি ভালোই আমার মাতা পিতা ভালোই আমার মাতা পিতা ভালোই আমি বলবো আমি বলবো কি করে জানো তুমি যদি প্রেম জীবন হতে পারো আর সেই যমুনায় আমি